ইয়েমেনে হুথি বিদ্রোহীদের আক্রমণে 2 সপ্তাহের বিরতি শেষ। লোহিত সাগরে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক হুথি বিরোধী নৌজোটকে সমর্থনকারী দেশগুলোর জাহাজে মিসাইল হামলা আবারও শুরু হয়েছে। 2023-এর নভেম্বর থেকে চলমান এই আক্রমণ দিয়ে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে হুথি। তবে ইসরায়েল হামাস যুদ্ধকে প্রভাবিত করার পাশাপাশি চলমান ওই আক্রমণ গোষ্ঠীটির জনপ্রিয়তাকে দারুণ বাড়িয়েছে। ইয়েমেন জুড়ে এই শক্তি বৃদ্ধির সুবিধা পাচ্ছে তারা। কিন্তু কিভাবে, বুঝতে একটু অতীতে ফেরা যাক। ইয়েমেনে দুটি ডি ফ্যাক্টো সরকার 2014 সালের গৃহযুদ্ধের ফল। তখন হুথিরা ইয়েমেনি সরকারকে উৎখাত করেছিল। 1 বছর পর সৌদি আরবের নেতৃত্বে আন্তর্জাতিক জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সহায়তায় এলে সংঘর্ষ বাড়ে। লক্ষাধিক মানুষ নিহত হয়। পৃথিবীর সবচেয়ে নির্মম মানবিক সংকট দেখা দেয়। 2022 সালে 2 সরকারের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি চুক্তির পর অব্যবস্থাপনা, দুর্নীতি, দমননীতি এবং অর্থনীতির অচল অবস্থার কারণে জনপ্রিয়তা হারায় হুথিরা। কিন্তু লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার 5 মাস পর হুথিরা স্থানীয় এবং আঞ্চলিকভাবে জনপ্রিয় হয়েছে। নিজেদেরকে মুসলিম ও আরব দেশগুলোর আইকন হিসেবে গড়ে তুলেছে। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে তারা তাদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এখন তারা ব্যাপক রিক্রুটমেন্টও শুরু করেছে। যদিও এই জনপ্রিয়তা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সুশাসন আনতে পারেনি। উদাহরণস্বরূপ, ইয়েমেনের 3য় বৃহত্তম শহর তাইজ এবং এর 9,40,000-এরও বেশি বাসিন্দা প্রায় 8 বছর ধরে অবরোধের মধ্যে রয়েছে। হুথিরা এডেন সরকার নিয়ন্ত্রিত শহরে যাওয়ার প্রধান রাস্তাগুলি অবরোধ করে রেখেছে। সেখানে পানি ও দরকারি পণ্যেরও অভাব। হুথিরা ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন জানালেও তাইজবাসীদের দুর্ভোগ লাঘবে নাকি কোনো ছাড় দেয়নি। তাইজ সহ ইয়েমেনের অনেক অংশেই অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে। ইয়েমেনের প্রেস এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এডেনে $1 দাম 1,683 ইয়েমেনি রিয়াল। অথচ হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় $1 বিনিময়ে হার 530 ইয়েমেনি রিয়াল। হুথিদের মূল অভ্যন্তরীণ লক্ষ্য ইয়েমেনের শাসক ও বৈধ কর্তা হয়ে ওঠা। লোহিত সাগরে মিসাইল আক্রমণের মধ্য দিয়ে তারা মূলত তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সাথে দর কষাকষি করতে চায় বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ থমাস জুনো। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু গাজা যুদ্ধ অন্য সব আলোচনা থমকে দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, হুথিদেরকে ইয়েমেনের অধিকার দিয়ে যুদ্ধ শেষ করতে হবে। ইয়েমেনি সরকার হুথিদের উত্থান রোধ করতে পারবে কিনা সেই বিষয়ে সন্দিহান সংঘাত বিশেষজ্ঞ হিশাম আল ওমিসি। তার মতে, ইয়েমেনি সরকার এবং হুথি বিরোধী আন্দোলন হুথিদের নিছকেই বিরোধিতার বাইরে ঐক্যবদ্ধ জাতীয় বার্তা বা পরিকল্পনা নিয়ে এক হয়নি। তিনি মনে করেন, হুথিদের সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষাকে দমন করতে একসাথে কাজ করতে হবে।